আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ সারা বাংলাদেশ ব্যাপী আমাদের স্বজাতীয় কিছু দ্বীনী ভাই ওলামা ইকরাম মাসনা সুলাসা রুবা, একাধিক বিবাহ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই একাধিক বিবাহ বাস্তবায়ন করার জন্য মাসনা সুলাসা রুবার ব্যাপারে একটি বিপ্লব সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন এবং তারা এটাকে অবলীলায় সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন। আসলে মাসনা সুলাসা রুবা কতটুক শরীয়ত সম্মত, শরীয়ত এটাকে কখন সাপোর্ট করেছে, এটা কি আদৌ সুন্নাহ সম্মত কিনা, এবং সুন্নাহ সম্মত হলে কোন প্রক্রিয়া সুন্নাহ সম্মত। যারা এগুলো বলে বেড়াচ্ছেন তারা কি আসলেই সুন্নত বাস্তবায়ন করতে চাচ্ছেন, নাকি মনের খাহেসাতকে মিটানোর জন্য সুন্নতের দোহাই দিচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। যারা সারা বাংলাদেশ ব্যাপী মাসনা সুলাসা রুবার ঝড় তুলছেন, বিপ্লব সৃষ্টি করতে চাচ্ছেন, তারা কোরআন শরীফের আয়াত থেকে যে দলিলটি উপস্থাপন করেন তা হচ্ছে সূরা নিসার ৩ নম্বর আয়াত, একটি প্রসিদ্ধ আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যাদেরকে তোমাদের ভালো লাগে তাদের ভিতর থেকে তোমরা 2 জন 3 জন অথবা 4 জন পর্যন্ত বিবাহ বন্ধনে রাখতে পারো। প্রিয় দর্শক, আয়াত কিন্তু এই পর্যন্ত শেষ নয়। তবে যারা মাসনা সুলাসা রুবার ব্যাপারে বিপ্লব সৃষ্টি করতে চান, যারা এটাকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান হিসাবে উপস্থাপন করতে চান, তারা এই পর্যন্ত বলেই শেষ করেন। কারণ এরপরে যদি আরেকটু বলেন এবং সেটার তর্জমা করেন, ব্যাখ্যা করতে যান, তাহলে তারা যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি তারা করতে পারবেন না। কারণ এরপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে চমৎকার কথাটি বলে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম, 2টা 3টা 4টা বিবাহ করবা, তবে যদি তোমরা ভয় পাও সমতা বিধান রক্ষা করতে পারবা না, যদি তোমরা ভয় পাও তাদের মধ্যে ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদাতান, তাহলে তোমাদের জন্য আবশ্যক হলো মাত্র একটা বিবাহ করবা। আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইনসাফের উপরে আরো বেশি গুরুত্ব আরোপ করে বললেন, একটা বিবাহ করেও যদি তোমরা সেই একজন স্ত্রীর হকও আদায় করতে ব্যর্থ হও, আও মা মালাকাত আইমানুকুম, তাহলে শুধুমাত্র একজন দাসী নিয়েই সন্তুষ্ট থাকবা, বিবাহ করার মতো তোমার কোনো অথরিটি নাই। তাহলে সেই সব ভাইদের কাছে আমার বিনীত প্রশ্ন, আপনারা একাধিক বিবাহ এটাকে মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, কিন্তু সেই দলিলের একাংশ পড়ছেন আর একাংশ কেন পড়ছেন না? আসলে কি আপনারা কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, নাকি কোরআনের আয়াতের সাথে প্রতারণা এবং প্রহসন করছেন? এবার আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রসঙ্গে। তারা বলতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, সঙ্গত কারণে একাধিক বিবাহ করা এটা সুন্নতের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের কথা মেনেই নিলাম যে হ্যাঁ, এটা সুন্নতের একটি অবিচ্ছেদ্য অংশ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটি পাওয়া গিয়েছে এবং এটি দিবালোকের মতো একটি স্পষ্ট বিষয়। রাসূল একাধিক বিবাহ করেছেন, শুধু 4টা নয়, নবীজি বিবাহ করেছেন 11টি। 9 জন স্ত্রী একই সঙ্গে রসুলের কাছে ছিল, রসুলের জিম্মাদারিতে তত্ত্বাবধানে ছিল। কিন্তু কোন প্রক্রিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীকে রেখেছেন, এই প্রক্রিয়াটা আপনারা কখনো মানুষের সামনে কেন বলেন না? আপনারা বলেন একাধিক বিবাহ করা সুন্নাহ,
কিন্তু আপনাদের তো এটাও বলা উচিত ছিল যে নিজের বয়সের থেকে বেশি বয়স্কা নারী বিবাহ করা এটাও সুন্নাহ, এটাও তো বলা দরকার ছিল। এবং এইরকম নারী বিবাহ করার পর সেই নারী ইন্তেকাল করা পর্যন্ত ওই একজন নারীকে, একজন স্ত্রীকে বিবাহ বন্ধনে রাখা এবং সেই স্ত্রীর ইন্তেকালের পরে অন্যদেরকে বিবাহ করা, এটা সুন্নাহ, এটা নবীজি করেছেন, এটা কেন বলেন না? আপনারা ঢালাও ভাবে বলতেছেন একাধিক বিবাহ করা রাসূল করেছেন, কাজে এটা সুন্নাহ। সুন্নতের নামে আর কত তামাশা করবেন? প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তখন নবীজির বয়স 25, আর আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, 15 বছরের বড়। যারা একাধিক বিবাহ সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন, তারা কি নিজের বয়সের থেকে বড় মেয়েকে, বড় স্ত্রীকে তারা কি কখনো বিবাহ করবেন? তাদের কাছে প্রশ্ন রাখলাম। গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছে এবং সব সন্তান তার ঘরে হয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাদিজাতুল কুবরার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেন নাই। কিন্তু আপনারা তো সেটা প্রচার করছেন না। আপনারা সুন্নত বলে শরীয়তের এই বিধান মানুষের উপরে চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রয়াস করে কি পাচ্ছেন? তারপরেও ধরে নিলাম আপনাদের সব কথা সঠিক এবং পুরাটাই শরীয়ত এবং সুন্নাহ সম্মত, মেনে নিলাম। কিন্তু সুন্নত পালন করতে গিয়ে কারো উপরে জুলুম করা, এটা কি ইসলাম সাপোর্ট করে? আপনি সুন্নত পালন করতে গিয়ে আপনি অবলীলায় আপনার প্রথম স্ত্রীর উপরে অত্যাচার করছেন, সেটা আপনার দৃষ্টিতে লাগে না? আপনি মানুষ, সর্বোপরি আপনি একজন আলেম। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না, এটা তো শুধুমাত্র জালিম বাদশার ক্ষেত্রে বলেন নাই, আপনাকেও তো বলেছেন। কারণ একজন স্ত্রী আপনার কাছে আছে, ওই একজন স্ত্রীকে সন্তুষ্ট রাখা, তার উপরে ইহসান করা, তাকে ভালোবাসা, এটা তো আপনার উপরে ফরজ দায়িত্ব ছিল। আপনি সেটাই করতে পারেন নাই, তাকে চরমভাবে মানসিক পেরেশানি দিয়ে, কষ্ট দিয়ে আপনি দ্বিতীয় বিবাহ করে তাকে যে আপনি তার উপরে যে জুলুম করলেন, এই ব্যাপারে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রসঙ্গত বলতে চাই, অনেকে বলে যে গুনাহ থেকে বাঁচার জন্য এবং নিজেকে অধিক পবিত্র রাখার জন্য একাধিক বিবাহের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেছি, একাধিক বিবাহ করেছি। অনেকে বলতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, একাধিক বিবাহ আপনি করেছেন নিজের চরিত্র ঠিক রাখার জন্য। পরিষ্কার কথা হলো, আপনার চরিত্র যদি খারাপ হয়, একাধিক কেন 100 বিবাহ করলেও আপনার চরিত্র ভালো হবে না। কারণ আপনি তো বহুগামিতার রোগে মারাত্মকভাবে আক্রান্ত। দ্বিতীয় কথা বলবেন, দিলকে অধিক পবিত্র রাখার জন্য আপনি দ্বিতীয় বিবাহ করেছেন। দিলকে অধিক পবিত্র রাখার জন্য দ্বিতীয় বিবাহ নয়, দিলকে পবিত্র রাখার জন্য আপনাকে বড় বড় আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহরে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গে হয়ে যাও। দিলকে অধিক পবিত্র রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে হবে। আপনি কয়দিন গেছেন? আপনি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, মোবাইলে বাজে ছবি দেখেন, বাজে কন্টেন্ট ভিডিও দেখেন, এরপরে আপনি নিজেকে আর মানাইতে পারেন না, তখন আপনি দ্বিতীয় বিবাহ করেন আর বলেন যে অধিক পবিত্রতার জন্য দ্বিতীয় বিবাহ করলাম। ইসলামটাকে কি তামাশা পাইছেন? ফাইজলামি পাইছেন এটাকে? প্রাসঙ্গিক ঘটনা, শিশু বক্তা নামে পরিচিত মজলুম আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেছে। তার দ্বিতীয় বিবাহ এবং আনুষাঙ্গিক ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করি। সে প্রথম বিবাহ করেছে আজ থেকে 2.5 বছর আগে। বিবাহ করার পরপরই প্রথম সন্তান নিয়েছে। প্রথম সন্তান জন্মদানের পরপর এই কিছুদিনের মাথায় আবার দ্বিতীয় সন্তান হয়েছে। 2.5 বছরের মাথায় যদি 2টা সন্তান হয়,
বিবাহের 2.5 বছরের মাথায় যদি 2টা সন্তান হয়, তাহলে প্রত্যেকজন বিবেকবান মানুষ আপনি বুঝতে পারবেন যে দীর্ঘ সময় পর্যন্ত এই নারীর ধারে কাছে যাওয়া স্বামীর জন্য সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর্যন্ত যখন যাইতে পারলো না, সঙ্গত কারণে রফিকুল ইসলাম মাদানির সে নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারে নাই, দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নিয়েছে। এবং দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নিয়ে বিবাহ করলো কবে? দ্বিতীয় সন্তানটা যেদিন জন্ম হইল তার আগের দিন। একটু চিন্তা করে দেখেন তো ওই নারীর মানসিক অবস্থাটা কেমন ছিল। রফিকুল ইসলাম মাদানি দীর্ঘ পোস্ট লিখেছে, সেই পোস্টের ভিতরে যত খোঁড়া যুক্তি দিয়েছে আর বলেছে যে আমার স্ত্রীকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু না বোঝার কারণে আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিয়েছি, আমার দিলের পবিত্রতার জন্য, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। বেটা পাগল, তুমি প্রথম বিবাহ যে তুমি যে প্রথম সন্তান নিলা, নেওয়ার পরে তুমি তো ওই স্ত্রীকে একটু ফুরসত দিতে পারতা। একজন নারীর জন্য কতটা সংবেদনশীল একটা ব্যাপার। সন্তান হলো, গর্ভে ধারণের সময়টা কষ্ট, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, দুধ পান করানো কষ্ট, দিন রাত জাগ্রত থেকে একটা বাচ্চাকে লালন পালন করতে হয়, তার মধ্যে দিয়ে তার গর্ভে আরেকটা বাচ্চা দিলেন। এই মেয়েটার অবস্থাটা কি? তার ভিতর দিয়ে তুমি তাকে বলতেছো তোমার কাছে আমি যাইতে পারি না, আমি আরেকটা বিবাহ করব নিজের নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য। এই কথা বলে তো তার উপরে আরো জুলুম করলা। সর্বশেষ তুমি কোন পর্যায়ের মানুষ? বিবাহটা করলা, তোমার দ্বিতীয় সন্তানটা যেদিন দুনিয়া আসবে, ডেলিভারি ডেট, তার আগের দিন তুমি দ্বিতীয় বিবাহ করলা। তোমার স্ত্রী যদি আল্লাহকে ভয় না করতে, হয়তো আত্মহত্যা করত। আর এই সমস্ত হাবিজাবি প্রক্রিয়াকে, জুলুমের প্রক্রিয়াকে সুন্নত বলে চালিয়ে দিয়ে তুমি সুন্নতের নামে প্রহসন করেছ। বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রাখলাম, এই মেয়েটার জায়গায় আপনি যদি বাবা হন, তাহলে আপনার মেয়েটাকে একটু ভাবেন তো, আপনি মানতে পারবেন কিনা? আপনি যদি ভাই হন, তাহলে আপনার বোনটাকে ভাবেন তো, আপনি মানতে পারবেন কিনা? আপনি যদি সন্তান হন, তাহলে আপনার মাকে চিন্তা করেন তো, আপনি মানতে পারবেন কিনা? এটাকে কেউ মানতে পারবে না। আর এইরকম বাজে সিস্টেমকে, বাজে কথাগুলোকে নিজেদের খাহেসাত পূরণ করার জন্য এইরকম নিন্দনীয় কাজগুলোকে যারা সুন্নত হিসাবে চালিয়ে দিতে চায়, তারা শুধুমাত্র ভুল করে নাই, বরং সুন্নতের নামে তামাশা করে, প্রহসন করে জাতির সামনে গোটা জাতিকে তারা বিভ্রান্ত করছে। প্রিয় দর্শক, এইরকম বিভ্রান্তকারীদের হাত থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে, নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। আর এই প্রক্রিয়ার ব্যাপারে বাংলাদেশে সব থেকে বেশি সোচ্চার, কয়দিন আগে জেলে গেছিল মামুনুর রশিদ কাসিমি নামের একজন ব্যক্তি, হাদাহুল্লাহ তাআলা, আমরা তার হেদায়েত কামনা করি। তার একজন নির্যাতিতা স্ত্রীর মামলায় পড়ে জেলে গেছিল, আবার কবে জেলে যাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা ওদের থেকে এই জাতিকে হেফাজত করেন।